السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل وسلم على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال: ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم. إنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها. وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সবাই মুহাব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে
দিলকদ মাসের শেষ শুক্রবার, আজকের বরকতময় জুমার দিন। আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি, কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার তৌফিক পেয়েছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে সকলেই কাইমনোবাক্যে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান, গত সপ্তাহ থেকে আমরা কুরবানির আলোচনা শুরু করেছিলাম। গত সপ্তাহে কুরবানির ইতিহাস, কুরবানির ক্রমবিকাশ, কিভাবে কুরবানি চালু হয়েছে, ইতিহাস কি, সর্বপ্রথম কখন কুরবানি সংগঠিত হয়েছে, দ্বিতীয়বার কখন কুরবানি সংগঠিত হলো, আর আমরা উম্মতে মুহাম্মাদি কিভাবে কুরবানি পেলাম, এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তো আজকের জুমায় আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয় কুরবানির ফজিলত। গত সপ্তাহে কুরবানির ইতিহাস আলোচনা হয়েছে, আজকে প্রথমে আমরা কুরবানির ফজিলত নিয়ে আলোচনা করব। এরপর সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না দেওয়ার ভয়াবহতা সম্পর্কে আলোচনা পেশ করব। এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এই পৃথিবীতে যত দিন আছে, সারা বছরের যত দিন আছে, এই সমস্ত দিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে 10 দিন 10 রাতের ইবাদত সবচাইতে বেশি প্রিয়, গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার খুবই পছন্দনীয়। সেই 10 রাত হলো আগামী মাস, অর্থাৎ সামনের মঙ্গলবার গিয়ে যে মাস শুরু হবে, জিলহজ মাস। সেই জিলহজ মাসের প্রথম দশক, প্রথম 10 দিন, এই 10 দিনের ইবাদত বন্দিগি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। সারা বছরের সমস্ত ইবাদতের তুলনায় এই দিনগুলোতে ইবাদত বন্দিগি করা আল্লাহ তাআলার কাছে অধিক মুহাব্বতের বিষয়, অধিক প্রিয় বস্তু। তো এই প্রথম দশকের ফজিলত এবং আমল নিয়েও আলোচনা করব দ্বিতীয় পয়েন্টে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি কুরবানির ফজিলত নিয়ে। প্রতিটা কাজের ফজিলত যখন আমরা জানতে পারি, তখন সেই কাজের আগ্রহ, সেই কাজের প্রতি আমরা উৎসাহী হই যে এই কাজ করলে আমার লাভ কি, ফায়দা কি। সর্বপ্রথম আমাদের মাথায় আসে ফায়দা, লাভ। তাই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত আমালের কথা বলেছেন, সমস্ত আমলের কথা বলেই সাথে সাথে এটার পুরস্কারও বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় বলেছেন যে ইমানদাররা ইমান আনবে, নেক আমল করবে। তো ইমান আনলে, নেক আমল করলে কি হবে, এর পুরস্কার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে পুরস্কারও সাথে দিয়ে দিয়েছেন যে ইমান আনবা, নেক কাজ করবা, তাহলে তোমাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। আর সেই পুরস্কার কি? জান্নাতুন নাঈম, চিরসুখের, চিরশান্তির জান্নাত। খালিদিনা ফিহা আবাদা, যেখানে চিরস্থায়ী বসবাস। যে জীবন, যে হায়াতের সূচনা আছে কিন্তু শেষ নেই। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে। দুনিয়ার জীবন শুরু হয়েছে যতটুকু নিঃসন্দেহে শুরু হয়, এর থেকে নিঃসন্দেহে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। নিশ্চিতভাবে কেউ বাঁচতে পারবে না। যত পীর বুজুর্গ বলেন, কোনোভাবেই বাঁচার কোনো সুযোগ নাই, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কিন্তু আখিরাতের জীবন, যার সূচনা আছে, শুরু হবে ঠিক আছে, কিন্তু এটার কোনো শেষ নাই। চিরস্থায়ী জীবন, খালিদিনা ফিহা আবাদা। আমাদের এই দুনিয়ায় নামাজ কালাম, ইবাদত বন্দিগি, জুমার নামাজ আদায় করা, জুমার বয়ান শোনা,
জুমার বয়ান থেকে নসিহত গ্রহণ করা, কুরবানি করা, এই যত আমল আছে, যত কষ্ট করি আমরা, ইবাদত বন্দিগি করি, এই সবগুলোই হইল ওই পরকালের সুখ শান্তির জন্য, পরকালের জীবনকে আনন্দময় করার জন্য, সমৃদ্ধিময় করার জন্যই আমাদের এত চেষ্টা মেহনত। তো এই জন্যই বলছিলাম যে প্রতিটা কাজের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পুরস্কারের কথাও বলে দিয়েছেন, যেন আমলের প্রতি আমরা উৎসাহী হতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কোরআনের মধ্যে কুরবানির বিধান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আদেশ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার, এবং আপনার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করুন। তো কুরবানির নির্দেশ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো এই কুরবানির ফজিলত কি? হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করি, এই কুরবানি আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তো ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে, কি পুরস্কার রয়েছে? আমরা যে কোরবানি করব, অর্থ সম্পদ ব্যয় করে একটা পশু জবাই করব, এই পশু জবাই করলে আমাদের লাভ কি, ফায়দা কি? নবীজি বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানাহ, তোমরা যে কোরবানি করবে, এই কোরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা বলেন, ওগো আল্লাহর রাসূল, যে সমস্ত প্রাণীর গায়ে অত্যাধিক লোম থাকে, পশম থাকে, ভেড়া আছে, দুম্বা আছে, এগুলোর গায়ে প্রচুর পরিমাণে লোম থাকে। এমন লোম থাকে, ছাগলের গায়ে ধরলে তো লোমগুলো আলাদা আলাদা হয়, কিন্তু ভেড়ার গায়ে এত ঘন লোম থাকে যে লোম আলাদা করা যায় না, একেবারে জটলা লেগে থাকে, মানে এত ঘন লোম পশম। ভেড়া দেখেন নাই? ভেড়া দেখছেন কিনা? ওই ভেড়ার পশম খুবই ঘন। তো যে পশুর বেশি ঘন, তো সাহাবায়ে কেরামরা বলতেছেন, এই পশুর মধ্যে তো অনেক বেশি লোম থাকে। যে সমস্ত পশুর গায়ের মধ্যে বেশি পরিমাণ পশম থাকে, তো আল্লাহ তাআলা কি সেই বেশি পরিমাণ সওয়াব দান করবেন? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতেছেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমাদের জন্য যে প্রাণীর পশম সবচেয়ে বেশি, অত্যাধিক ঘন, এই সমস্ত পশু কুরবানি দিলেও কি সেই পরিমাণ সওয়াব হবে? নবীজি বলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রতিটা অত্যাধিক পশমযুক্ত প্রাণী, ভেড়া, দুম্বা, যত প্রাণী আছে, শরীরে যত পরিমাণেই পশম হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে কোনো ঘাটতি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ আছে, সমস্ত মানুষ যদি ফি সাঈদিন ওয়াহিদিন, একটা ভূমির মধ্যে, পৃথিবীর শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত সমস্ত মানুষ একটা মাঠের মধ্যে জমা হয়, ফাসআলুল্লাহা কুল্লা ওয়াহিদাতিন মাসআলাতাহুম, আর প্রত্যেকেই যদি আল্লাহর কাছে নিজ নিজ চাহিদা পেশ করে, আমার একটা বিল্ডিং লাগবে, আমার একটা দামি গাড়ি লাগবে, আরেকজন বলল আমার অমুক জিনিস লাগবে, আরেকজন বলল তমুক জিনিস লাগবে, এভাবে প্রতিটা মানুষ প্রত্যেকেই যদি নিজ নিজ চাহিদা পেশ করেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি প্রত্যেকের চাহিদা পূর্ণ করে যথাযথভাবে যে যা চেয়েছে সবকিছুই দান করেন, তাহলে আল্লাহ পাকের কাছে যে খাজানা আছে, ভান্ডার আছে, লাম ইয়ানকুস মিনহু ইল্লাল মিখিয়াতু ইদা উদখিলাল বাহর, আল্লাহর নবী বলেন যে আল্লাহর ভান্ডার থেকে সেই পরিমাণ খালি হবে যে একটা সুই
যদি সমুদ্রের মধ্যে ফেলা হয়, সমুদ্রের মধ্যে রেখে সেই সমুদ্র থেকে সুইটা আবার উঠানো হয়, তাহলে এই সুইয়ের গায়ে যে পরিমাণ পানি লেগে থাকবে এই পরিমাণ খাজানাও আল্লাহর থেকে শেষ হবে না। আল্লাহর খাজানা এত বিশাল যে সমুদ্রের থেকে একটা সুই উঠাইলাম, তো এই সমুদ্রের থেকে উঠানো সুইয়ের গায়ের মধ্যে কতটুকু পানি আছে? 1 ফোঁটা পানিও থাকে না, সামান্য দাররা কতরা হালকা একটু পানি। তো সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে তাদের চাহিদা মতো সবকিছু পূর্ণ করার পরেও আল্লাহর খাজানা থেকে এই বিন্দু পরিমাণও কোনো কমতি হবে না। এটাই হলো আল্লাহর খাজানা। তা সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিতে, আমাদের যথাযথ প্রাপ্য দিতে তার কাছে কোনো কমতি নাই। আল্লাহ পাকের কাছে কম বলতে কিছু নাই, সবকিছুই বেশি বেশি, ডাবল ডাবল। তো এই জন্য বিকুল্লি শাহরাতিন মিনাস সুফি হাসানা, যে যে প্রকারের প্রাণী কুরবানি দেখ না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই প্রাণীর সওয়াবই দান করবেন। তো এখন যারা 7 ভাগে কুরবানি দেয়, তো একটা গরু কুরবানি করলে 7 ভাগে কুরবানি করলে 7 জন মিলে এটা টাকা দেয়, 7 জন মিলে গোশত বন্টন করে খায়। তাহলে সওয়াবের ক্ষেত্রেও কি একটা গরুর মধ্যে যে পরিমাণ বাজেট, আল্লাহ তাআলার সওয়াবেরও তো একটা বাজেট আছে, তো এই বাজেটও কি 7 ভাগ হবে? না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা গরু কুরবানির যে সওয়াব হয়, এক একটা উযহিয়া, এক একটা ভাগ মানে এক একটা উযহিয়া, একটা করে কুরবানি, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানার মধ্যে, ভান্ডারের মধ্যে কোনো কমতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই এক একটা পরিপূর্ণ কুরবানির সওয়াব দান করবেন। তোমার মুসলিয়ান, এরকম ভাবে আমরা যে কুরবানিগুলো করি, আমরা তো মনে করি যে আমাদের সন্তান, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন এর গোশত ভক্ষণ করে, তাহলে তো এইগুলো দুনিয়াতেই শেষ হয়ে গেল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদে আহমদের হাদিস, জামিয়া তিরমিজির হাদিস 1493 নম্বর হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم إنه لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا। আল্লাহ নবী বলেন, 10 জিলহজ কুরবানির দিন আল্লাহর কাছে যত আমল আছে, একে তো সারা বছরের আমলের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এর মধ্যে আবার জিলহজ মাসের 10ম তারিখ অর্থাৎ ঈদের দিন, জিলহজ মাসের 10 তারিখ কুরবানি ঈদের দিন, ঈদুল আজহার দিন। তো সেই ঈদুল আজহার দিন আল্লাহ তাআলার কাছে বনি আদমের যত আমল আছে, নবীজি বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াউমান নাহার। ইয়াউমুন নাহার মানে 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিন। কুরবানির দিন আদম সন্তান যত আমল করে, সমস্ত আমলের মধ্যে আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দম, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি দেওয়া। তো এই কুরবানি দিলে কি ফায়দা, কি লাভ? আল্লাহর রাসূল বলেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। আমরা কুরবানির পশু ভক্ষণ করে খেয়ে ফেলি, হাড্ডিগুলো চাবিয়ে একদম গুঁড়া করে ফেলি, তারপরেও এই কুরবানির গোশত লাতাতি ইয়াউমাল কিয়ামাহ, এই পশুটা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে বিকুরুনিহা, তার শিং সহ, ওয়া আশআরিহা, তার পশম সহ, ওয়া আজলাফিহা, তার খুর সহ, গোশত সহ কিয়ামতের ময়দানে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। এবং আল্লাহ রাসূল বলেন, এই 10 তারিখে যে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করবে, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। কুরবানির পশুর গলায় ছুরি চালানোর সাথে সাথে যে রক্ত ছিটকে জমিনের মধ্যে লাগে,
এই জমিনের মধ্যে এই গলার থেকে রক্ত বের হয়ে জমিনে লাগার আগেই এই কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ফাতুইবু বিহা নাফসান, এজন্য আল্লাহ নবী বলতেছেন তোমরা আনন্দ মনে খুশি মনে কুরবানি করো। এরকম না যে জরিমানা, যে কুরবানি করতেই হবে, বাচ্চারা এদিক সেদিক যাবে। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে খুশি মনে এই কুরবানিকে পেয়ে তোমরা খুশি হয়ে যাও, সেই খুশি মনে তোমরা কুরবানি করো। তাহলে আমরা উপরের দুইটা হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে কুরবানি করার কত বেশি ফজিলত। আরেকটা হাদিস বলেই শেষ করে দিব। আরেকটা হাদিস আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, সেই কিতাবের 2য় খণ্ডের 100 নং পৃষ্ঠার মধ্যে এসেছে হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন নবীজি একদিন তার মেয়ে সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, তুমি ইলা উদহিয়াতিকি ফাশহাদিহা, ও আমার মেয়ে, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার পশু যখন কুরবানি হবে তখন তুমি পর্দা করে আড়াল থেকে হলেও এই কুরবানির জন্তুটার দিকে একটু চেয়ে চেয়ে দেখবা যে কিভাবে কুরবানি করা হচ্ছে। তুমি নিজে তো আর কুরবানি করতে পারবে না, তোমার স্বামী তোমার সন্তানরা যখন কুরবানি করবে তখন তুমি ধারে কাছে গিয়ে তুমি কি করো, এই পশুটা যেভাবে কুরবানি করে এটা দেখো কিভাবে কুরবানি করে। এখন যদি নিজ অন্যান্য আত্মীয় স্বজন যাদের সামনে যেতে পারবে না, এই সমস্ত জায়গায় মহিলারা যাইতে পারবে না, তবে যদি একান্ত এমন জায়গায় কুরবানি করে যে নিজের সন্তান এবং নিজের স্বামী অথবা নিজের ভাই ছাড়া আর কেউ নাই, তাহলে মহিলারাও দূর থেকে বা কাছে থেকে চেয়ে দেখতে পারবে। তো আল্লাহ রাসূল তার মেয়ে ফাতেমাকে বলতেছেন, ফাতেমা তোমার কুরবানিটা তুমি একটু তাকায় দেখবা। তো তাকায় দেখলে কি হবে? আল্লাহর নবী বলেন, ফা ইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা ইগফারু লাকি মা সালাফা মিন দুনুবিক। আল্লাহর নবী বলেন কুরবানির পশুর থেকে, কুরবানির পশুর গায়ে থেকে যখন সর্বপ্রথম ফুটা বের হবে, রক্তের ফুটা জমিনের মধ্যে পড়ার সাথে সাথেই ইগফারু লাকি মা সালাফা মিন দুনুবিক, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এরপর আর কি? আল্লাহ নবী বলেন, আমা ইন্নাহু ইউতা বিহা ইয়াউমাল কিয়ামাতি লুহুমুহা ওয়া দিমাউহা 70 দিফা। তুমি যে পশু কুরবানি করতেছো সেই পশুর রক্ত, সেই পশুর শরীরের মধ্যে যে পরিমাণ গোশত হয়, হাড্ডি হয়, এটাকে কিয়ামতের ময়দানে 70 দিফা 70 গুণ বৃদ্ধি করা হবে। হাত্তা তুদা ফি মিজানিক, এই 70 গুণ বৃদ্ধি করে মিজানের পাল্লার মধ্যে, যেখানে তোমার নেক আমল মাপা হবে সেই পাল্লার মধ্যে রাখা হবে। قال فقال أبو سعيد الخدري رضي الله تعالى عنه أي رسول الله أهذه لآل محمد خاصة أم والناس عامة। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, এই যে বিশাল বড় সুসংবাদ, একটা গরু বা একটা ছাগল কি পরিমাণ ওজন হবে? কোনো ব্যক্তি যদি জীবনে 10টা কুরবানি দেয় তাহলে সেই 10টা কুরবানিকে 70 গুণ বৃদ্ধি করে তার মিজানের পাল্লার মধ্যে রাখা হবে। এমনিতেই মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই অফারটা কি শুধুমাত্র লিআলি মুহাম্মাদিন? যেহেতু আপনি আপনার মেয়েকে উদ্দেশ্য করে বলতেছেন, এটা কি আপনাদের পারিবারিক বিশেষ অফার নাকি ওয়ান্নাসি আম্মা, নাকি সারা দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মাদির জন্য? তখন নবীজি বলেন, লা লা, এটা কোনো পারিবারিক অফার নয়, এটা শুধুমাত্র আমার বংশের সাথে সম্পৃক্ত নয়, বাল ওয়ান্নাসি আম্মা, বরং এই অফার, এই সুযোগ, এই ফজিলত আমার যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুরবানির পশুর রক্ত জমিনে পড়বে, আমার সমস্ত উম্মতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। পাশাপাশি তাদের কুরবানির জন্তুর যে গোশত আছে সেই গোশতটাকেও মিজানের পাল্লার মধ্যে রাখা হবে। সুবহানাল্লাহ। আমাদের শুধুমাত্র
হযরতে ফাতেমার জন্য নয়, আমাদের জন্য এই অফার। আমাদের যে কোরবানির পশু যা কিছু কোরবানি করব, এই কোরবানির পশুটাকে মিজানের পাল্লায় রাখা হবে, ওজন করা হবে। অনেক বড় অফার। এই জন্য মুহতারাম মুসল্লিয়ান, অনেকেই আমরা যারা আছি কোরবানি অনেকের উপরে সামর্থ্য হয় না। বর্তমান সময়ে বর্তমান বাজারের রেট হিসাবে রূপার 52.5 ভরি রূপার মূল্য অনুযায়ী কোরবানির নেসাব নির্ধারিত হয়, অথবা স্বর্ণের হিসাব অনুযায়ী। কিন্তু স্বর্ণের হিসাব তো অনেকের কাছে পরিপূর্ণভাবে পাওয়া যায় না, যে কারণে রূপার হিসাবটাই বেশি ধর্তব্য হয়। তো রূপার বর্তমান বাজার হিসাব অনুযায়ী আমাদের এই বছর কোরবানির নেসাব হয় 1,78,000 টাকার মতো। অর্থাৎ কারো কাছে যদি 1,78,000 টাকা থাকে, প্রয়োজনের অতিরিক্ত কোনো ঋণ নাই, কোনো কিছু নাই, প্রয়োজনের অতিরিক্ত এমনি 1,78,000 টাকা আছে, প্রয়োজনের অতিরিক্ত খাবার আমার দরকার হলো সারা বছরে খাবার 20 মণ ধান, কিন্তু দেখা গেল আমার কাছে ধান আছে 50 মণ, তো ওই বাকি 30 মণ ওই নেসাবের সাথে যুক্ত হবে। আমার ঘরে ফ্রিজ আছে, আমার ঘরে পাখা আছে, আমার ঘরে এসি আছে, তো এসি, ফ্রিজ, পাখা, বৈদ্যুতিক পাখা একজন মানুষের মৌলিক প্রয়োজন না। একজন মানুষের কি প্রয়োজন না বলেন? মৌলিক প্রয়োজন না। মৌলিক প্রয়োজন মানে কি? যা ছাড়া মানুষ চলতে পারে না, অর্থাৎ একান্ত প্রয়োজন, মৌলিক প্রয়োজন, যা ছাড়া মানুষ চলতে পারে না। তাহলে বর্তমানে এমন মানুষ আছে কিনা যার ঘরে ফ্রিজ নাই? আছে কিনা? এমন মানুষ আছে কিনা যার ঘরে এসি নাই? আছে কিনা বলেন? আছে। তো ওই ফ্রিজ, এসি, এরপরে আরো যত বিলাসিতার সামানা দিয়ে আছে, ওইগুলো মৌলিক প্রয়োজনের বাহিরে হবে। অর্থাৎ ওইগুলো নেসাবের অন্তর্ভুক্ত করে যদি কারো 1,78,000 টাকা, 70,000 টাকার উপরে চলে যায়, তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। যদি কুরবানি না করে তাহলে সে গুনাহগার হবে, তার জন্য শাস্তি আছে। তো এটা তো হলো নেসাব পরিমাণ যাদের সম্পদ আছে। কিন্তু বর্তমান সময়ে অনেকেরই নেসাব পরিমাণ সম্পদ নাই, কিন্তু 10,000, 20,000, 30,000 টাকা সবার কাছেই বর্তমান যুগে থাকে। তাহলে আমি আমার রবকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এই আশা নিয়ে যে আল্লাহ আমার কাছে সামর্থ্য নাই, কিন্তু 10,000 টাকা ছিল, 10,000 টাকা থেকে আমার প্রয়োজনে অতিরিক্ত এমনি শুধু 10,000 টাকা ছিল, তো সেই 10,000 টাকা থেকে 6,000, 7,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি দিয়ে দিলাম, যেন আল্লাহ তুমি আমাকেও সামনে নেসাবের মালিক বানায় দিও। এইরকম মনের মধ্যে আশা নিয়ে কেউ যদি কুরবানি করে, তাহলে লস হবে না সওয়াব হবে? সওয়াব হবে। তো কুরবানি শুধুমাত্র যাদের নেসাব পরিমাণ সম্পদ থাকে তাদের জন্য নয়। এই যে ফজিলত গুলো শুনতেছেন, গুনাহ মাফ হয়ে যায়, মিজানের পাল্লায় রাখা হবে পশুকে, গোশত সহ, হাড্ডি সহ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, এগুলো সবার জন্য এই অফার। এই জন্য নেসাব পরিমাণ যাদের সম্পদ আছে তারা তো দিবেই, যাদের নেসাব পরিমাণ সম্পদ নাই তারাও আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কুরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই যে কুরবানির ফজিলত গুলো আল্লাহ রসুল এর মধ্যে আরো ইরশাদ করেছেন, যাদের সামর্থ্য আছে তারপরেও কুরবানি আদায় করে না, তাদের জন্য ভয়াবহ শাস্তির কথা বলেছেন। এর মধ্যে একটা হলো দুনিয়ার থাকতেই শাস্তি। আল্লাহর নবী বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার মতো, তারপরেও সেই ব্যক্তিটা কুরবানি করলো না, কুরবানি না করেই সে এভাবেই কাটিয়ে দিল, কুরবানির দিনগুলো চলে গেল। আল্লাহর নবী বলেন, এমন ব্যক্তি যার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, এমন ব্যক্তি যেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আমাদের ঈদগাহের আশেপাশে ধারে কাছেও যেন না আসে। তাহলে আল্লাহ রসুলের কত রহম দিল ছিলেন, আজিজুন রহিমুন রউফুন রহিম। আল্লাহ নবীর আওসাফ, গুণাবলী, কত সহনশীল, দয়াশীল ছিলেন। তারপরে বলতেছেন, এত ফজিলতপূর্ণ একটা আমল আল্লাহ পাক সামর্থ্য দিল, তারপরেও যে করলো না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। এরকম ভয়াবহ শাস্তির কথা আল্লাহ নবী উল্লেখ করেছেন। আল্লাহ নবী 10 বছর আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন। নবীজি 10 বছর পর্যন্ত মদিনায় বসবাস করেছেন।
10 বছরের মধ্যে নবীজির কেমন দিনগুলো অতিবাহিত হয়েছে। সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর রসুলের ঘরে এমন হয়েছে যে 3 মাস পর্যন্ত সময় চলে গেছে, ঘরের মধ্যে কোনো কিছু রান্না হয় নাই। দীর্ঘ সময় চলে গেছে, আল্লাহর নবী পেটের মধ্যে ক্ষুধার তাড়নায় পাথর বেঁধেছেন। খাদ্যের এত সংকট ছিল, এত অভাব ছিল, তারপরেও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি 10 বছর মদিনা শরীফে অবস্থান করেছেন, 10 বছর বাহায়াত ছিলেন। সেই 10 বছরে নবীজি প্রতি বছরেই কুরবানি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি কেমন ফজিলতপূর্ণ আমল। অন্যান্য সময় নিজে পেটে খাবারের জন্য, পেট ভরে আহারের জন্য সামর্থ্য ছিল না, সাহাবায়ে কেরামের ছিল না, তারপরেও তারা কুরবানির মধ্যে এগিয়ে গেছেন, কুরবানি করেছেন। এই জন্য মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমাদের জন্য অত্যন্ত জরুরি হবে, আমাদের জন্য খুবই ফজিলত যদি আমরা পেতে চাই, আমাদের জন্য আবশ্যক হইল সবাই যেন আমরা কুরবানি করে নেই। যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক না, তাদের জন্য যদিও ওয়াজিব না, তারপরেও আমলটা যেহেতু গুরুত্বপূর্ণ, আমলটা যেহেতু ফজিলতপূর্ণ, এই আমলটা আমাদের করা উচিত। মুহতারাম হাজিরিন, এই গেল আমাদের প্রথম বিষয়, প্রথম পয়েন্ট। বলছিলাম 2টা বিষয় আলোচনা করব। একটা হলো কুরবানির ফজিলত এবং কুরবানি না দেওয়ার শাস্তি। এই বিষয় শেষ হলো। এখন আমরা দ্বিতীয় বিষয় আলোচনা শুরু করব, জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে জিলহজ মাসের প্রথম দশকের কথা সরাসরি উল্লেখ করেছেন। সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল ফাজর, ভোরের শপথ, ফজরের শপথ, ওয়ালায়ালিন আশার, 10 রাত্রির শপথ। 10 রাত্রি বলতে কোন 10 রাত্রি? সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন এই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হইল আশারুল হিজ্জাহ, জিলহজ মাসের 10 রাত্র। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ এই 10 রাত, এই 10 রাতের আল্লাহ পাক কসম খেয়েছেন। অনুরূপভাবে কোরআনের মধ্যে অপর আয়াতে আছে, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'লুমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো, তাসবিহ করো, ইবাদত বন্দেগী করো। তো এখন মুফাসসিরিনে কেরাম বলতেছেন সেই 10 দিন, সেই দিনগুলো, নির্দিষ্ট দিনগুলো কোন নির্দিষ্ট 10 দিন? তো এই নির্দিষ্ট দিনগুলো হলো ওয়ালায়ালিন আশার, 10 দিন 10 রাত, জিলহজ মাসের 10 দিন 10 রাত। তো এই 10 দিন 10 রাত এই সম্পর্কে স্বয়ং আল্লাহর নবী ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'লুমাত, নির্দিষ্ট 10 দিন 10 রাত, নির্দিষ্ট দিনগুলোর যে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন, স্বয়ং আল্লাহর নবী এটার ব্যাখ্যা করে বলতেছেন, হুয়া আইয়ামুম মা'লুমাত আইয়ামুল আশার। বুখারী শরীফের বর্ণনা যে এই 10 দিন হলো 10 জিলহজ পর্যন্ত। জিলহজের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং সারা বছরের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ। এই 10 দিনে আমলগুলো আল্লাহ তাআলার কাছে কেমন ফজিলতপূর্ণ, একটা হাদিস, এটা শুনলেই, বুখারী শরীফের বর্ণনা 969 নম্বর হাদিস। আল্লাহর নবী ইরশাদ করেন, মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা ফি হাদিহি। আল্লাহ নবী বলেন, এই জিলহজ মাসের 10 দিনের যে ফজিলত, সারা বছর অন্যান্য আমলের আর কোনো ফজিলত নাই, মানে এই পরিমাণ ফজিলত নাই। তখন সাহাবায়ে কেরামরা বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তো জিহাদের ফজিলত সবচাইতে বেশি বর্ণনা করেন, তো এই 10 দিন আল্লাহর তাসবিহ, তাহমিদ, হামদ, সালাত এইগুলো ছাড়া জিহাদ করলেও কি এত বেশি সওয়াব হবে না? তখন আল্লাহর নবী বলতেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলেও এত বেশি পরিমাণ সওয়াব হবে না এই 10 দিন আল্লাহর ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, যদি কোনো ব্যক্তি একেবারে তার জান মাল সবকিছু নিয়ে বের হয়ে গেল আল্লাহর রাস্তায়, সে একদম শাহাদাতের মর্যাদা নিয়ে ফিরে আসলো, তার বিষয় ব্যতিক্রম। কিন্তু এছাড়া সাধারণ জিহাদও এই দিনগুলোর মধ্যে এত উত্তম না যত উত্তম আল্লাহর ইবাদত বন্দেগী করা। বুখারী শরীফের হাদিস। এই জন্য এই দিনগুলোতে আমাদের সবচেয়ে বেশি করণীয় হলো মিনাত তাকবীর। হাদিসের মধ্যে আসছে যে আমরা কি কি আমলগুলো করব। আল্লাহ নবী বলেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহমিদ,
যেহেতু এই দিনগুলো আল্লাহর কাছে খুবই মূল্যবান, খুবই পছন্দনীয় দিন, সুতরাং এই দিনগুলোর মধ্যে বেশি বেশি ফাকসিরু ফিহিন্না মিনাত তাহমিদ, আল্লাহ তাআলার প্রশংসা করো, ও তাকবীর, বেশি বেশি তাকবীর আল্লাহু আকবার পাঠ করো, ও তাহলিল, এবং বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। এই জন্য এই দিনগুলোর মধ্যে আমাদের সর্বপ্রথম আমল হবে বেশি বেশি তাকবীর পড়া, বেশি বেশি তাহমিদ আলহামদুলিল্লাহ পড়া, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার জিকির করা। 2 নম্বর আমল হলো এই 10 দিন, প্রথম জিলহজের প্রথম 10 দিন, ঈদের দিন ব্যতীত বাকি 9 দিন রোজা রাখা। সুনানে আবু দাউদের 2437 নং হাদিসের বর্ণনা এসেছে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআম মিন যিলহিজ্জাহ, নবীজি জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। সারা বছরে নির্দিষ্ট কিছু দিনে আল্লাহর নবী রোজা রাখতেন, এর মধ্যে একটা হলো জিলহজ মাসের প্রথম 9 দিন ধারাবাহিকভাবে লাগাতারভাবে আল্লাহর নবী রোজা রাখতেন। তো এই 9 দিন রোজা রাখলে সওয়াব কি? এই 9 দিন রোজা রাখার সওয়াব সম্পর্কে আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। যেই ব্যক্তি এই 9 দিন রোজা রাখলো, আল্লাহর নবী বলেন ইয়াদিলু ফিহি কুল্লা ইয়াউমিন বিসিয়ামি সানা, নবীজি বলেন ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন, এই 9 দিনের প্রত্যেক দিনের রোজা আল্লাহর কাছে 1 বছর রোজা রাখার সওয়াব হয়। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, আর এই দিনের যে রাতগুলো আছে 10টা রাত, এই রাতগুলোতে যদি আল্লাহর ইবাদত বন্দিগি করা হয়, তাহলে লাইলাতুল কদরে ইবাদত বন্দিগি করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব দান করবেন। তো আমল করার ইচ্ছা আছে কিনা আমাদের? জিলহজের প্রথম দশকে প্রতিদিন আমরা রোজা রাখার চেষ্টা করব, আর প্রত্যেক রাতে 2-4 রাকাত যে যার সামর্থ্য যে পরিমাণ আছে সেই পরিমাণ ইবাদত বন্দি করার চেষ্টা করব। 2 নম্বর হলো যারা কুরবানি দিবে বিশেষত তাদের জন্য, এছাড়া বাকিদের জন্য, সবার জন্য এই আমল, তবে যারা কুরবানি দিবে তাদের জন্য হলো গুরুত্বের সাথে এই আমল। সেটা হলো কুরবানির যখন চাঁদ উঠবে, হয়তো আগামী মঙ্গলবারে উঠবে, না হয় বুধবারে, তো চাঁদ উঠার আগেই অর্থাৎ সোমবারের ভিতরেই, এই যে 2 দিন পরে সোমবার আসতেছে, এই সোমবারের মধ্যেই আমরা আমাদের মুছ, নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম যত আছে সেগুলো কেটে পরিষ্কার করে ফেলবো। এইগুলো পরিষ্কার করলে কি হবে? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রসুলের এক সাহাবী, আল্লাহ রসুল যখন কুরবানির এত এত ফজিলত বর্ণনা করতেছেন, তখন এক সাহাবী দাঁড়ায় বলতেছেন, দরিদ্র সাহাবী, আর আইতা ইনলাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফা উদহি বিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার কাছে তো কুরবানি করার কিছুই নাই, তাহলে আমার কাছে একজনে একটা ছাগল ধার দিছে, ঋণ দিছে, হাদিয়া দিছে, যে এই ছাগল দেয়া শুধু তুমি এটার দুধ খাইতে পারবা, দয়া করে দিছে আর কি, যে আমার যেহেতু ঘরে খাদ্যের সংকট, তো আমাকে একজন দয়া করে একটা ছাগল দিছে যে এই ছাগলের দুধ খাবো, তো দুধ খাওয়া শেষ হইলে আবার ছাগলটা তাকে ফেরত দিতে হবে। তো ওই সাহাবী উৎসাহী হয়ে বলতেছেন, কুরবানির ফজিলতের কথা শুনে বলতেছেন, আমি কি ওই ছাগলটাই জবাই করে কুরবানি দেয়া দিব? তখন আল্লাহ রসুল বলতেছেন, এটা তো তোমার ছাগল না, তুমি কিভাবে কুরবানি দিবা? তো তোমার যেহেতু কুরবানির গোশত খাওয়া উদ্দেশ্য নয়, বরং কুরবানির সওয়াব অর্জন করা উদ্দেশ্য, তাহলে তোমাকে আমি একটা আমল বলে দিতেছি, ওয়ালাকিন তাখুয মিন শা'রিকা ওয়া আযফারিক, তুমি তোমার যে পশম আছে, তোমার মুছ আছে, নখ আছে, এইগুলোকে তুমি আগেই কর্তন করে ফেলবা। জিলহজ মাস যখন শুরু হবে তখন আর কর্তন করবা না, যখন ঈদের মাঠ থেকে আসবা তখন জিলহজ মাসের 10 তারিখের পরে তোমার এই নখগুলো কর্তন করবা। ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ, এটাই আল্লাহর কাছে এই আমলের কারণেই পরিপূর্ণ একটা কুরবানির সওয়াব হয়ে যাবে। এজন্য ছাত্র ভাইয়েরা যারা আছি, আপনাদের পিতামাতা কুরবানি দিবেন, আপনারা তো কুরবানি দিবেন না, কিন্তু একটা নিশ্চিত কুরবানির ফজিলত পেতে চাইলে আজকেই এই সোমবারের ভিতরেই সবাই নখ যত পশম আছে এগুলো কেটে পরিষ্কার করে একদম পরিচ্ছন্ন হয়ে যাব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সবাইকে, এই ছোট ছোট বাচ্চা, আপনি নাসাবের মালিক না, কুরবানি দিবেন না, তারপরেও আপনাকে আল্লাহ তাআলা কুরবানির সওয়াব দান করবেন।
এই জন্য বিশেষত এই হাদিসটা, আরেক হাদিস মুসলিম শরীফে আসছে, মূলত যে সমস্ত লোকদের কুরবানি উযহিয়া কুরবানি করে তাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল এই আদেশ করেছেন। এটা হলো বিশেষভাবে, আর আমভাবে সবার জন্য। তো আমরা এই আমলটা খুব ভালোভাবে গুরুত্বের সাথে করার চেষ্টা করব। তো আমাদের কয়েকটা আমল জিলহজ মাসের প্রথম দশকে, এর মধ্যে একটা হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো পড়ব। দ্বিতীয়ত পুরা 9 দিনেই রোজা রাখার চেষ্টা করব। যদি 9 দিন রোজা না রাখতে পারি, অন্তত 9 তারিখের রোজাটা হইলেও অবশ্যই রাখবো। কারণ আল্লাহ রসুল বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আমি আল্লাহর কাছে আশাবাদী, যে ব্যক্তি আরাফার দিনের রোজাটা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আমরা বেশি বেশি রোজা রাখবো, অন্তত আরাফার দিনে 9 তারিখের রোজাটা রাখবো। আর যদি এটা তো করবোই, আর রাতের বেলায়ও বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করব, অন্তত 2 রাকাত 4 রাকাত পড়তে চেষ্টা করব। আরেকটা আমল যেটা মাস শুরু হওয়ার আগেই আমরা করে ফেলবো, আমাদের পশম এবং নখ ইত্যাদি কেটে পরিচ্ছন্ন হয়ে যাব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এই সবগুলো দান করবেন। মুহতারাম মুসলিয়ান, যে সমস্ত কথাবার্তা বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।